রাজধানীর গুলশানে আলোচনা সভায় কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় ঐক্যমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল। কেননা জাতীয় ঐক্যমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা আবারও বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমপক্ষে হলো 55টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, 32 জন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ তাদেরকে ডাকা হয়েছিল, তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে। সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান, 60,000-এর বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন। যেন তেন মতামত না, কেউ কেউ পুরো সংবিধান লিখে তুলে দিয়েছিলেন, এতটা সিরিয়াসলি নিয়েছিলেন। 46,000 হাউস হোল্ডে সার্ভে করা হয়েছিল। বাংলাদেশের কোন প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য 1 লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান, আমি মেনে নেব। সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম, কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে। এখানে উপস্থিত আছেন, আমি শুনেছি দলিতদের প্রতিনিধি তারা ছিলেন, তাদেরকে আমরা ডেকেছিলাম। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারি প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিভিল সোসাইটি যেগুলোকে আমরা সিএসও বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি। এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? তারপরেও কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিকবার সিভিল সোসাইটির যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছে। ফলে আপনি অকস্মাৎ জুন মাসের 3 তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং আমাকে ডাকেননি, অতএব নিশ্চয়ই কাউকে ডাকেনি। আমি একটু উষ্মা প্রকাশ করছি, কারণ শুনতেছি ভাই যদি সংবিধান সংস্কার কমিশন 1 লক্ষ লোক, বদিউল ভাই এখানে উপস্থিত আছেন, তারা অন্তত পক্ষে 64,000 লোকের সার্ভে করেছে। তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার, তারা অন্তত পক্ষে 30-40,000 লোকের সার্ভে করেছে। এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা, তারা আসলে ঢাকার বাইরে গিয়েছেন। পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়েছে, কথা বলেছে, আপনারা গিয়েছেন। তো তাহলে সিভিল সোসাইটি কোথা থেকে আবিষ্কার করব? আমাকে বলুন যে এইখান থেকে আবিষ্কার করতে হবে, এটা গুলশানে আসতে হবে না বনানীতে। কথা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।